বঙ্গোপসাগরে নিম্নচাপের জের মঙ্গলবারের পর বুধবারও উত্তর 24 পরগনার জেলা জুড়ে দফায় দফায় শুরু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবারে শুরু ভারী বর্ষণ। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ, কান পাতলেই শোনা যাচ্ছে মেঘের গর্জন। কোয়েল মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওয়া অফিসের তরফে। আর কি জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে? একেবারেই দেখো অনন্যা, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ সেটি কিন্তু ক্রমশ উড়িষ্যার যে পুরীর উপকূলের কাছে গিয়ে সেখানে কিন্তু মঙ্গলবার রাতেই ক্রমশ শক্তি ক্ষয় করে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে বঙ্গোপসাগরে থাকা এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথর প্রতিমার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ভারী বর্ষণ। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। অন্যদিকে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরেই কিন্তু আজও সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে। সমুদ্রের উপরিভাগে 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া রয়েছে। তাই আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবনের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, আবারও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার জেরে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দিনভর দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতেরও একটা পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত 4 দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে বঙ্গে বৃষ্টির ক্ষেত্রে। এক কথায় বলা যেতে পারে একেবারেই এই অতি গভীর নিম্নচাপের ভ্রুকুটি কাটলেও এই মুহূর্তে বঙ্গোপসাগরে বৃষ্টি একেবারেই কিন্তু কমছে না এবং বৃষ্টিপাত চলতে থাকবে আগামী শনিবার পর্যন্ত। ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।